তারিখ দুপুর 12টার সময় সে একটা চিপস কেনার জন্য দোকানে গিয়েছিল, বলছিল যে আমি চিপস নিয়ে পরে আমরা তার ফিরে আসে নাই। আমরা তিনটার দিকে আমরা তারা খোঁজাখুঁজি করতে শুরু করি। শেষ পর্যায়ে আমরা দেখলাম যে তার কোনো সন্ধান আমরা পাইতেছিলাম না। তারপরে আমরা 15 তারিখ রাত্রে থানায় যাই এবং জিডি করার পর থেকে আমাদের এই পুলিশ প্রশাসন আসছেন, আবার তদন্ত করছেন গতকালকে, এবং আজকে এই সকালেও তদন্ত করতে আসছেন। আসার পরে আমরা বসে ঘরে কথা বলতেছি, এমন অবস্থায় পাশের বাড়ির এক ছেলে গিয়ে বললো যে এখানে একটা বস্তা দেখা যেতেছে এবং বস্তার ভিতরে মনে হয় যে একটা মানুষের লাশ। তো আমরা এখানে আসলাম, তারপরে বস্তার মুখ খোলার পরে আমরা দেখতে পেলাম যে এই যে আমার ভাতিজি, কারণ তার পরনে একটা হলুদ গেঞ্জি ছিল এবং সাদা একটা প্যান্ট ছিল। আমরা এই জামাত দেখি আমরা নিশ্চিত করতে পারছি যে আমার ভাতিজি নিশাত। আসলে এই এই ছোট বাচ্চারা এখন যে তার অবস্থা অনেক ভুলে গেছে, আমার মনে হয় যে এটা প্রথম দিনে মেরে ফেলছে। আর আজকে এই জায়গায় আইনা রাখছে বলে আমার মনে হয়, কারণ এটা ফ্যাশন থেকে এটা কোনো পুষ পানি মাটিতে পড়ে নাই, এটার ভিতরে পুষ পানি সব রয়ে গেছে। এতে করে মনে হয় যে আজকে রাখছেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আমি পুলিশ প্রশাসন আমার কাছে বারবার বলছে যে আপনার বাচ্চা নিউজ হয়েছে, আপনার কোনো শত্রু আছে কিনা বাড়ির আশেপাশে। আমি বললাম যে আমার আসলে জানার মধ্যে আমার শত্রু আছে বলে আমি মনে করি না। আমার ভাই এবং আমরা একই সাথে আছি, আমাদের কোনো শত্রু আছে বলে মনে করি না। ওনারা বারবার বলার পরেও আমি আসলে বুঝতে পারি না যে আমার পাশে যে এত বড় শত্রু আছে। তো এখন যা মনে হইতেছে যে আমার এই শত্রু আসলে আমার ঘরের পাশেই, যারা আজকে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের জন্য আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করছি। সবসময় দেখতাম, কিন্তু আমরা গ্রামের মধ্যে যে এমন ঘটনা করবো, এটা আমরা অকল্পনীয় একটা ঘটনা, আমরা এটা মানে নিতে পারি না। আমরা সুষ্ঠু তদন্ত এবং তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। গত পরশুদিন নিউজ হয়েছে, আর এলাকার এরা আত্মীয় স্বজন তারা তো সবাই শুধু ছোটাছুটি করতেছে কোথায় কি আসে বিষয়, কিন্তু কোথাও হুঁশ পাওয়ার হয় নাই। এখন হুঁশ পাওয়ার পরে আমরা সবাই এলাকার মানুষ সবাই এনে ভেঙে পড়ছে, আমরা দেখার জন্য আসছি। কেন আমি মুরগা দূরাইবার লেগে আইছিলাম, মুরগা ধরে পরে ঘাসের ধারে মুরগা ঢুকছে, পরে আমি মুরগাটা দাও দেওয়ার পরে মাছি বন করে লড়ছে বস্তাটা থেকে, পরে আমি বস্তাটা তার সুবি দিয়েছি দিই বস্তাটা কিতা, পরে যাই হাতের মতন বুঝা দা, পরে দাঁড়িয়ে গেলাম, গেছে হাতের নখ আছে, নখটি দেওয়ার পরে শিউরেছি যাই মানুষের বাচ্চা। পরে বাইক গেছি, বাইকে বাইরে ডাকছি, বাইরে এসে দেখছে মানুষ হই, পরে যে বাচ্চা হারা বাইক গেছি গেছে হারা বাইক পুলিশও আছে করাছি হারা লয়া, আর যে বাচ্চার চাষা আছে দুই চাষা হারা লয়া আয়াসেরা, পরে ইনকোয়ারি আয়াসেরা বস্তাটা আমরা দিয়া আড়াইছে, পরে বুঝলা দে বাচ্চাটা এবার হারা বাচ্চা এত আয়সা দেখছে, দুই মহিলাও আছিল হারা দেখছে, পরে হারা ওই গা ডাক দিছে, লোক আনছে দেখছে হারা দেখছে। কালকে আমরা বিচারেছি পাইছি না, আজগা পাইছি, এটার লাগে আমরা শক্ত বিচার চাই। এটা আমাদের এটা নিষ্পাপ জিনিস, নিষ্পাপ। প্রশাসনের কাছে আমার এই অনুরোধ থাকবে যাতে প্রশাসন বিচাইরা যেভাবেই হোক এর বাড়ি যাতে করে, কে হত্যা করছে বা কে কি করছে ওইটা যাতে পাওয়া যায়, ওইটা সত্য বিচার যাতে পাওয়া যায়, ওইটার লাগে আমরা সুষ্ঠু বিচার চাই আমরা এই ব্যাপারে।